আসসালামু আলাইকুম। আমি মনি, মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই সবাইকে রমজান মোবারক। রমজান মাস যদিও শেষ পর্যায়ে, রোজা শেষের দিকে, কিন্তু রমজান মাসে আমি কোনো ভিডিও দিতে পারিনি, এটাই আমার প্রথম ভিডিও। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে। সেহরি খাওয়ার পরে যদি একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। অনেক সকালেই উঠেছি, আর এই তো এখন সকালে সব বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। এদিকে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। অনেক ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু করে নিয়েছি। রান্নাঘরের কিছু কাজ ছিল, সেগুলো করেছি। আর এদিকে বাচ্চারা ওঠার পর ওদেরকে খাবার খাইয়ে তারপর বিছানাটা গুছাতে আসলাম। সকালবেলার প্রথম কাজই যেন বিছানা গোছানো। বাচ্চারা একটু দেরিতে ঘুম থেকে উঠে, সেজন্য আর সকাল সকাল বিছানা গোছাতে পারি না। আর এই তো বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় যেন ঘরটাই গোছানো হয়ে গেছে। সিঙ্কটা ইদানিং অনেক বেশি লালচে হয়ে গেছে, আর ডিপ ক্লিনিং করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে এই লালচে হওয়ার সিঙ্কটাকে ঝকঝকে করব। সেটাই ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সিঙ্কে এইরকম লালচে দাগ পড়ে গেলে খুব সহজেই কিভাবে এটাকে ক্লিন করে নেওয়া যায়, একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আর এদিকে আমি সেই উপকরণগুলি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা কোলগেট পেস্ট, বেকিং সোডা, ভিনেগার আর ভিম লিকুইড। এই কয়টা উপকরণ দিয়ে আমি খুব সহজে কিভাবে সিঙ্কটাকে পরিষ্কার করব। আর একটা বাটিতে আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতো পেস্ট নিয়ে নেব। সিঙ্কের যতটুকু লাগবে সিঙ্ক অনুযায়ী আপনারা পেস্টটা নিয়ে নেবেন। আর বেকিং সোডাও আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব। সব উপকরণগুলোই আমার নিজের আইডিয়া মতো নিয়ে নেব, কারণ এখানে কম বেশি হলে সমস্যা নেই। সব উপকরণগুলো দেওয়ার পরে ভিনেগারটা সেই পরিমাণে নিব যতটুকু এইগুলাকে পেস্ট তৈরি করতে লাগে। আমি পরিমাণ মতো নিয়ে নেব, প্রয়োজন হলে আর একটু দেব, কিন্তু এখন আমি অল্প করে নিয়ে নিচ্ছি ভিনেগারটা। সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর ব্রাশের মাথাটা একটু বাঁকা করে নিয়েছি হালকা করে। ব্রাশের সাহায্যে আমি এই মিশ্রণটাকে সিঙ্কে লাগিয়ে দেব। ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণে ঘন করে নিয়েছি। আর এইভাবে আমি পুরো সিঙ্কে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দেব। রোজার দিনে সকালবেলা রান্নাঘরে তেমন কোনো কাজ থাকে না, সকালের নাস্তার ঝামেলাটা থাকে না। বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে একেবারেই ওই সময়টা ফ্রি থাকি। আর এই তো সিঙ্কের কাজটা আমি ওই সময়টাই করে নিচ্ছি। দেখা যায় ভোর রাতে যদি আমি থালাবাটিটা ধুয়ে রাখি, প্লেট বাটিগুলো, তাহলে দেখা যায় সকালবেলা তেমন কোনো ঝামেলা থাকে না। বাচ্চাদের খাইয়ে দাইয়ে একটু ঘর গুছিয়ে তারপরে আমি সিঙ্কে এই তো এই কাজটা করে নিচ্ছি। এত সুন্দরভাবে আমি পুরো সিঙ্কে কলেও একটু লাগিয়ে দিলাম, যাতে একসাথে সিঙ্কের সাথে সাথে কলটাও পরিষ্কার হয়ে যায়। গ্যাস সিঙ্কের মাঝখানটাতে যেহেতু লালচে দাগটা একটু বেশি পড়েছে, তাই এখানে একটু বেশি করে লাগাবো। এই তো 1 ঘন্টা আমি এইভাবে সিঙ্কে মিশ্রণটা মেখে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আসলাম আমি সিঙ্কটা ধুয়ে নেওয়ার জন্য। আর এখানে আমি নতুন একটা মাজুনি নিয়ে নিয়েছি, কারণ এখানে তারের মাজুনি দিয়ে মাজতে হবে না, কারণ উপর সাইডটা যেহেতু ময়লাটা কম ছিল, দাগটা কম ছিল। আর এটা আমি এই নতুন মাজুনিটা দিয়ে মেজে নেব, কারণ নতুন মাজুনিটা অনেকটাই ধারালো থাকে। এভাবে আমি একটু ঘষে মেজে নেব। আর ভিতরে যেহেতু দাগটা লালচে দাগটা বেশি ছিল, সেজন্য আমি একটু তারের মাজুনিটাই আমি এখানে ব্যবহার করব, কারণ লালচে দাগটা আসলে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছিল। তো এদিকে আমার মাজা শেষ হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেব সুন্দরভাবে। আপনারা এদিকে দেখে বুঝতেই পারছেন যে সিঙ্কটা কতটা চকচকে হয়েছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু
সিঙ্কটা একেবারে নতুনের মতো চকচকে হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, কারণ ট্রাই করলে আপনারা এর সুবিধাটা বুঝতে পারবেন কতটা উপকারী এই টিপসটা। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটা লাইক পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে। আমার ভিডিওটা আজকে যারা প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিচেন ক্যাবিনেটের উপরের অংশটাও অনেক ধুলোবালি ময়লা জমে গেছে, আর সেই ময়লা ধুলোবালিটাও পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলো কোত্থেকে আসে বুঝতে পারি না, দুদিনেই যেন ধুলোর পাহাড় জমে যায়। কিচেন ক্যাবিনেটের উপরে আমি কিছু প্রয়োজনীয় জিনিস রাখি, যেমন একটা ঝুড়ির মধ্যে আমি কিছু প্রয়োজনীয় কাঁচের জারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি। আর এখানে কিছু ছোট পিস প্লেট বাটি রেখেছি, যেগুলো আমার সারাদিনই কম বেশি লাগে। আর এখানে চায়ের কাপগুলো রেখেছি ট্রের মধ্যে। এদিকে সকালবেলা কিছু ডাল ভিজিয়ে নিয়েছিলাম, ডাল আর সামান্য একটু চাল দিয়ে ডালের বড়া বানাবো। আর এই তো এদিকে বেসনটাও আমি একটু রেডি করে রেখে দিচ্ছি, যাতে করে বিকালবেলা আমার আসলে যখন আমি রান্না করব, ইফতারি বানাবো, তখন কিন্তু ঝামেলাটা কম হবে এগুলা রেডি করে রেখে দিলে। এই তো বেসনটা আমি একটু গুলিয়ে রেখে দেবো, আর বানানোর আগে আমি আরও একটু পানি দিয়ে পরিমাণ মতো এটাকে পাতলা করে গুলিয়ে নেব। আর এদিকে আলুর চপ বানানোর জন্য আমি আলুর চপের শেপগুলা দিয়ে রেডি করে নিয়েছি। রান্না শুরু করার আগেই যদি সব কিছু এভাবে রেডি করে নেওয়া যায়, তাহলে রান্নার সময় খুব সহজে এগুলাকে কাজগুলো সেরে নেওয়া যায়। যেহেতু একা হাতে সব কাজ গুছিয়ে নিতে হয়, রান্নার কাজটা কিন্তু একা হাতেই সব করে নিতে হয়। আর এই তো আমি সব ভাজা ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। গুছিয়ে কাজগুলা না করলে দেখা যায় বিকালবেলা অনেকটাই তাড়াহুড়ো লেগে যায়। আর যেহেতু ছোট বাবুরা দুজনেই একটু বিকালবেলা ঘুম আসে না, ওই বিকালবেলা টাইমে দুজনেই জেগে থাকে, রান্নাঘরে বারবার চলে আসে। ওদেরকে নিয়ে একা হাতে কাজ করাটা খুবই কঠিন হয়ে যায়। এদিকে আমি রান্না করে সব কিছু করে নিচ্ছি, আর মেয়ে ফল কেটে নিচ্ছে, সব কিছু রেডি করে নিচ্ছে। আজকে তরমুজের শরবত করব, সেজন্য তরমুজও ছোট ছোট করে কিছু প্লেটে কেটে নিয়েছে। আর এদিকে সব কিছুই গুছিয়ে নিচ্ছে মেয়ে। একা হাতে তো আসলে সব কিছু করা সম্ভব হয় না। রোজার দিনে বিকালবেলা অনেকটাই চাপ হয়ে যায়, সেজন্য সবাই হাতে হাতে কাজগুলো করলে খুব সহজেই সব কিছু রেডি করে নেওয়া যায়। মামেরা ইফতারের জন্য টেবিলে সব কিছু গুছিয়ে নিতে নিতে এদিকে হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, আর একটু রসমালাই নিয়ে আসছিল, সেটাই আমি আবার বাটিতে ইফতারের জন্য সবাইকে দিয়ে দিলাম। সিম্পলভাবেই ইফতারের আয়োজনটা করে নিয়েছি। যাই হোক, রোজা রেখে সারাদিন পানি খেজুর যাই দিয়ে ইফতারি করি, তাই আল্লাহর অনেক রহমত থাকে। আমার ভিডিওর এই পর্যায়ে এসে কে কে এখনও দেখছেন জানি না, কিন্তু আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। কারণ আপনাদের কমেন্টগুলো পেলে এত আনন্দ লাগে, যারা আমরা ইউটিউবিং করি তাদের কাছে খুবই আনন্দ লাগে। কমেন্ট পেলে মনে হয় যে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আজ এখানেই বিদায় নেব, আবারও চলে আসবো আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।